হ্যাপি নিউ ইয়ার নিয়ে কিছু বলুন। ও ও এটা তো ও নাফসতে ওমা আজ 30 কেন ও কাল্লা হ্যাঁ 31 নাইট তোর বিবেকে কুত্তা মুচ্ছিনি ও তিলকাল আইয়ামুন উদাউলুহা বাইনান নাস। এই সেই দিন আমি মানুষের মাঝে পরিবর্তন করি, দিন রাত্রি সব আমি করি। হ্যাঁ ওয়াল্লাইলি যা সাজা ওয়ান নাহারি যা তাজাল্লা, রাত্র দিন কে আলোকিত করে কে নেয়। আওয়ালাম ইয়ারাও, ও নবী তাদেরকে বলে তারা দেখো, ভেবে দেখো, আমি যদি রাতের টানি লম্বা করতাম, দিনের টানি লম্বা করতাম, যদি তাদেরকে এই প্রভাত না ঘটাইতাম, কে তাদেরকে দিত? তাহলে রাত দিনের মালিক কে? বছরের মালিক কে? ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ ইসনাশারা শাহরান, আল্লাহর দৃষ্টিতে মাসের এই বছরের গণনার দৃষ্টিকোণ থেকে মাস 12টা। মাস বানালেও আল্লাহ, দিন বানালেও আল্লাহ, ঘন্টা বানালেও আল্লাহ। তো ইয়ার রোডের মধ্যে হেভি নিয়ে ইয়ালে হোলা মাইয়া ড্যান্স দেয়, টিক ডুমে ডুমে টিক ডুমে ডুমে টিক, তুই সিটি বাইর মতো করি গো, তুই সিটি, তুই 4 মিনিট জমাই সিটিং আইসব রেডি আর করবি। ইউনিভার্সিটিতে আমার দোস্তরা যুবক ভাই এগুলো করিও না। এই রাত্রে আমল হচ্ছে বেশি বেশি আবাদত করা। খ্রিস্ট সাল এটাও আমাদের, ঈসা রুহুল্লাহ। হিজরি সাল আমাদের নবীর। বাংলা সাল এটা সম্রাট আকবরের, তাও 10 বছর সম্ভবত আগপিস করি। এটাও হিজরি সালের সাথে বাংলা সাল একই, শুধু 10 বছর একটু বেশ কম। কয় বছর? ওই খাজনা তহসিল এগুলো ঠিক দেখবেন এটা উনি রবির মানে বসন্তকাল, তারপরে কি হেমন্ত মানে কি খরিফ ঋতু, মৌসুমে খরিফ, সব তো আমার আরবি, সব তো আমার আল্লাহ, সব আমার রসুলের। লিল্লাহে তাকবীর। তাইলে হ্যাপি নিউ ইয়ার 31 নাইট কেমনে উদযাপন করবি? জিকির আজকার করে, সভ্যদারি করে, কোরআনের কাজ করে, তাফসির মাহফিল করে। এত শর্ট খেলা খেলবে, শর্ট কেমনে কেমনে ছক্কা ফেলে দে সিটিং কোণে। এখন আছি আমরা দুনিয়াতে, এরপরে আমরা ইন্তেকালের মাধ্যমে চলে যাব আখিরাতের দিকে। 900 কোটি মানুষ এটা মানে না। কাফের বিভিন্ন ধর্ম যারা বানাইছে ওয়ার্কশপ, গ্যারেজ, এটি কোনো আল্লাহ মানত না, নিজের বুঝ মতো বানাইতে আছে। খোদা নিজে চাবি ধরে, খোদা নিজে দাঁড়াইতে পারে না। খোদার ফাঁসার ভিতরে বাঁশ না ভরে দিলে খোদা আর আমারে কি করবে এটি আমি জানি, ঠিক কিনা? তো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? তোমরা এত ধর্ম আবিষ্কার করতে আল্লাহ কয় না। সেই 900 কোটি মানুষ এই দুনিয়ার ধোকায় পড়ে লাইফ মার্ডার। আমরা যারা আছি আখেরাত মুখী, আখেরাতকে বিশ্বাস করি, আমরা দুনিয়ার টেনশন একটু কমাইতে হবে, আখেরাতের দিকে একটু আগাইতে হবে। আজকের মূল ওয়াজের সাবস্টেন্স কিন্তু এটাই। পড়ি আমিন। দূরের আওয়াজটা কম আসছে। আসক্তি, কেউ আসক্তি শাহেদের মাইকে পুঞ্জি খাটাচ্ছে, মুই তো 20-50 লাখ ভালো মাইক লাগা উড়ালাম যাব, এটা আর লাগবে বহুত দামি মাইক, আর হার্ড হলো দুর্বল। এটা হলো তোকে মতো যেটি তাজা তাজা ফেলে আর উড়ালে তিরবি, এই এত দামি আছে। মাইক্রোফোন তো দামি, হেডি তো দামি লাগবে, আবার ইলেকট্রিসিটি পাওয়ার লাগবে 100। আল্লাহ আমার শাহেদের মাইকের ব্যবসাকে কবুল করেন। অনেক ভালো মানুষ আমার শাহেদ, নিরীহ মানুষ। আল্লাহ শাহেদের প্রতি আপনি দয়া করেন। তার মেয়েটাও মারা গেছে, অনেক ভালো মানুষ, আমাকে এত ভালোবাসে আমার শাহেদে। দোকান দিছে মাইকের, আল্লাহ তুমি রিজিকের ফয়সালা করে দাও, দোয়া করে দিছে। যে তোরে কত মাইক ওলারে হেডাই রে, আর তোরও দোয়া করে দিছে। কি রে এবার ভালোবাসি সবাই সকলকে। আসলে তোরা হে পরিমাণ টিয়া দেশ তো মাইক ওলা করে, এক একটা ইউনিট কাটা গেলে তার 10,000 নাই, এক একটা হ্যালোজিন লাইট জ্বলি গেলে যা দেয় মাল ড্যামারিজ যাই আর লস দিবাই। আবার হেতারাও বহুত দল, কেউ কয় সাজু বাইরে কয় দূর মেয়ে এত টিয়া সাহায্যে দিবেন, আই মাগনা করে দিও। হেতারাও বাড়া ওইভাবে লইতে পারে না, তারা দলাদলি দেয়। আসলে কিন্তু অ্যানসারপূর্ণ ভাড়া পায় না, তাদেরকে সঠিক মাত্রা ভাড়া দিবেন, এটাও সদকা হবে, এটাও তাদের ব্যবসা। আল্লাহ তুমি কবুল করো। তো এখন এই দুনিয়া শেষ করি আমরা কোনে যাই? পরকালে। সেখানে গেলে কেউ জান্নাতে কেউ জাহান্নামে, ঠিক কিনা? এই দুনিয়া চিন্তাটা একটু কমাইতে হবে। নবীজি মেরাজ নিতে যাইয়া দুনিয়ারে দেখছে, সাইডে একটা সুতার মধ্যে একদম একটা মস্করা সুতা কই আর কি আমরা গ্রাম্য ভাষা, দুর্বল
সিনার উপক্রমে এরকম সুতা দিয়ে বস্তু একটা এবার বান্দির লটকে নবীজি কো জিব্রাইল রে 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 মাথা হরা এটা কিতা লটকি হড়বো তো এটা কিতা ও নবী হাজিহি দুনিয়া এটা দুনিয়া কমা তো এটা তো এত মস্করা সুতা দিয়ে আল্লাহ বান্দির একটু দেখ কই এই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন এটা শ্রেণী হইব দুনিয়ার আয়াত বেশি নাই আরো একটা হাদিস বলতেছি আপনাদেরকে নবীজি দুনিয়াকে বুড়ির শুরুতে দেখছে ওই সমনি 4 লাইনের ইয়ানে নবী যাইতে আছে যে বেলের লগে বড় আগে করি এবার দেখলো দে বাবাই না মা না আসির ইজা আনা বে আমরাতেন হাসিরাতেন মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহু তাআলা আমি দেখলাম রোডের পাশে এক লোক এক মহিলা এত সুন্দর ও আহারে বেডির এতটুকু পর্যন্ত তারপরে অলংকার যত সৌন্দর্য আল্লাহ বানাইছে সব সৌন্দর্য মনে যেন বেডি গেরিয়ে নেই এবার বেডিকে আরে ডাক দিতেছি ইয়া মোহাম্মদ বুম মঞ্জুর নেই মোহাম্মদ একটু দাঁড়ান আমার দিকে তাকা আসআলুকা শাইআন আমি আপনার অল্প প্রশ্ন করব নবীজি কইলাম আকুম আলাইহা ওয়ালা মঞ্জুর আলাইহা আমি সেখানে দাঁড়ালামও না তার সেখানে তাকে দিকে তাকাইলামও না যখন এই মিরওয়ারিশপুর ফাজাল মাদ্রাসা ভার হইলাম মেয়েরাজে জিব্রাইল আমিনের প্রশ্ন করলাম ভাই এটা কিতা দেখলাম বুড়ি গেতে আর বেড়ি গেতে আর বলা কইয়া রাসূলুল্লাহ আপনি তার দিকে তাকান নাই ভালো করছে যদি আপনি তার দিকে তাকাইতেন সেখানে দাঁড়াতেন লাখতারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখিরা মানে আপনার দপ্তর ভাড়া লকিগুন শাহজাহান নান্নু তারপরে ইউসুফ ডালি এখন যেগুন আছে হাবিব ডাবিব সহ এখন বেগুন দুনিয়া আল্লাহ আগলে যেত আখেরাতের বরবাদ করে দিত আপনার দাঁড়ানো ভালো করছেন সুবহানাল্লাহ দারুণ কথা ইবনে কাসিরের হাদিস হাফেজ ইবনে কাসির তাফসির ইবনে কাসিরে নিয়ে আসছে আরো একটা হাদিস এই দুইটা গেল 3 নম্বর হাদিস হলো এই মহিলা গেরে এক শুরুতে দেখছি এইভাবে ঢকের মহিলা ইজ্ঞার হাতে আরেক রাবি বলছেন আর কি হাতে ছুরি একটা ছুরি চাইনিজ কুড়েল টপ টপ করে ছুরি তো রক্ত পড়ে আবার আরেক হাতে এই মহিলা বাবরি চুল দিই এই মানুষ একটা কল্লা গিঁড়ি লই যাব করি শিরশিরে রক্ত পড়ে বুড়ি খিড়ির খিড়ি আসে হি হি করে আসে হাতিটা ডেকারিটা ঘুরে বেড়ির ডাইনে বামে ফিসি অসংখ্য যুবকেরা ড্যান্স দে বেড়িও ড্যান্স দে আসে ফোলানো ড্যান্স দিয়ে এমনি দে চিল মারিবেন কোনখানে মাঝখানে এমনি ড্যান্স দে বেড়িও ড্যান্স দেয় ড্যান্সে ড্যান্সে লাড়াকা নবীজি কই জিব্রাইল এটা কিতে দেয়ালি রে ভাই কাহা নবীও এই বুড়ি গ্যারেজ এত সুন্দর দেখছেন উত্তরা গুলশান ফ্ল্যাট বাড়ির হোয়াইট হাউসের ক্ষমতা একে দুনিয়া এইকে বুড়ির বেশা আল্লাহ আপনার দুনিয়া দেখাইছে কত বুড়ির এনেতে হাতে যে তার ঢেকার রক্ত পড়ে কয় এই বুড়িয়ে সাজুরে আর আফসারের বিয়ে করে বাসর করে ব্রাইডাল চেম্বারে যাওয়ার আগে আগে হেসার করে জব করি গেলে তার নতুন স্বামী ওই দেন না স্বামী গের কল্লা সিরিয়াল রক্ত পড়ে বুড়ি ড্যান্স দেয় জব করি গেলে তার লগে মজা মেয়াদ করিবার আগে কত হলো আনিগুন কে ওইগুন হয়েছে কল্লা জব করছে এই বেড়া হলা মাইয়া এইগুন কত এরা এত খুশি কে ড্যান্স দিতে মিছিল দিতে ওই রাসূলুল্লাহ তাকে চোখের সামনে এই বেড়িয়ে তার বারে বিয়ে করি জব করি কল্লা লই লেছে তারা দেখার পরেও হেতারা বেড়িরে সৌন্দর্যে আকৃষ্ট হই তারপর উত্তরা গুলশান বনানিতে ফ্ল্যাট টলাট লই এলাম ক্ষমতা ভাস করিবার বাক্সা কান্দলে লই যার গই আরো দুগারে মারি গেলা চেয়ারম্যানের মারি গেলা আর জিয়া দি ভাইয়ে এই আর কি ঘটনা কয়গুন দুনিয়ার সৌন্দর্য আগলই এই বেডিরে বিয়ে করিবার লাগে ড্যান্স দেয় আঙ্গুর চোখের সামনে আমাদের আব্বা আম্মা আমাদের বাড়ির সামনে কবরে শুয়ে রয়েছে দুনিয়া দুনিয়া করিয়া দুনিয়া তা করে বিয়ে করি শেষ করিয়ে নিচ্ছে অন্ধকার কবরে এই দত্তপাড়া থেকে যে তারা যে গেল আর কোনোদিন আসবে না আই বলি শেষ চলে গেছে আর কোনোদিন এই পৃথিবীতে আসবে না শুধুমাত্র যা আমল করে গেছে এটাই তার সাথী এটাই তার সম্বল
এরপরে এই ফলাগুন এই বেডিগারে বিয়ে করে ফেললে পাগল। তাহলে একটু ব্রেক দিয়ে একটু মিছিল দিই আমরা, কেমন? মিছিলের ভাষা হবে বুড়ির জামাই। আমি একটা মিছিল ধরি, তোরা তো এই সময় মিছিলটা দিতে পারলি না, সুন্দর একজন উড়েছিল। রেডি তো? অ্যাকশন তো? এ ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? শিখে দিলাম তো, কোনছে খবর? আরো জোরে হেসে হেসে নাচে নাচে হচ্ছে না তো? সবাই বলো, সামনে কারা, ডানে কারা, বামে কারা, পিছে কারা, আমরা সবাই। এই কথাটা তো করে হাম দিবাল্লাই এতক্ষণ মিছিল চলেছি, মানে আমরা সবাই বুড়ির জামাই। এতদিন হুঞ্চ সবুজা শারমিনের জামাই, আর আজ্জা হুঞ্চ আমরা সবাই বুড়ির জামাই। কার জামাই? বুড়ির জামাই। পৃথিবীর হায়াত অত্যন্ত কম, তুই চলবি চালাবি দুনিয়া, নজর থাকবো তোর আখেরাতের দিকে। এই যে আজকে দক্ষিণ কোরিয়া 179 জন প্যাসেঞ্জার এরোপ্লেন শেষ হয়ে গেল, কত মানুষ আজকে অ্যাক্সিডেন্টে চলে গেল। অটোওয়ালা অটো চালায় কলিজার টুকরা, নজর থাকে তার এই 10-20 হাত দূরে। শায়দে হুন্ডা চালায়, আজকারা হুন্ডা একটা 30 কিলোতে, নজর থাকে 1 কিলোমিটার দূরে। পাইলট ইমরান ভাই বাংলাদেশ এয়ারলাইন্সের 337 বিমানটা চালায়, নজর থাকে তার, গাড়ি চলে, ফ্লাইট চলে 1000 কিলো স্পিডে, নজর থাকে তার জেদ্দা এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে। তুই চলবি চালাবি বঙ্গবাজার মার্কেটে, সিটাং মার্কেটে, দত্তপাড়া, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, প্রধানমন্ত্রীগিরি চালাবি, তো নজর থাকবো জান্নাতের দিকে, আখেরাতের দিকে। এই হায়াতটা কোনোদিন আল্লাহ তোর আর ফেরত দিত না। ওয়াজটা যেহেতু রাত বেশি হয়ে গেছে, আমি কিন্তু মূল কথাগুলো দিয়া দিচ্ছি ইনশাল্লাহ। বুঝতি কথা কয় না? বুঝতি? আমাদের বাড়ি হচ্ছে জান্নাত, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা। এসে জান্নাত যেটার ওয়ারিসানা মালিক। ওয়ারিস মানে কি? সাজুবাইদে এই বাড়ির মালিক, ওনার আব্বা এটা কিনে গেছে, উনি কোনো এটা কেনে অনো ব্যবসা করি বঙ্গবাজার তো রুজি করিও লয় না, উনি রুজি করি ওই রোম 2 লাখ দিই, তো ইয়ান মালিক, তাও মালিক ন। আব্বা যদি কবর তুড়ি গো গোলামের উতাইছো দিনে আর বাড়িটা সরাই না, তেজে বাড়ির মালিকানা হয়েছে কেমনে? ওয়ারিসানা সূত্রে। কেমনে? আবার আরো একটা রোমান পদ্ধতি, এটা অ্যাডভোকেট ভাই তার নাই, ইনসুলানাটা একটা আইন আছে, নদী সাগর সর দিলে কিভাবে মালিক হইব, এটা ইনসুলানাটা অনারশিপ, মানে লাখ লক্ষ লোকই যেটা সর দিব এটা হাতে এইভাবে মালিক হইব। তো আল্লাহ কয় বান্দা মঞ্জুতি নান্নু, তুই তো ওয়ারিসানা সূত্রে জান্নাতের মালিক বেড়া, আয় আল্লাহ তো করে বিয়ে করাবো। তোর আব্বারে বিয়ে করাইতে মজাই আল্লাহটা হয়েছে, ইয়া আদামুসকুন আমি তো জাউজুকাল জান্নাতা, তোর আব্বার বিয়েটা আমি হড়াইছি জান্নাতে, বান্দা তোর বিয়েটা আমি হড়াইও। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা জমা মুতাকাল্লিমের শিকা, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। সুবহানাল্লাহ। তো এখন কি দুনিয়া করবি না আখিরাত করবি? লোকমান আলাইহিস সালাম হুতরে কয়, উতরে হুত, তুই যেদিন দত্তপাড়া আইছ সেদিন থেকে দুনিয়া তোর থেকে পেছনে যেতে আছে, সামনে তোর গাড়িটা যেখানে থামবো বটতলি জোনাকি কাউন্টারে, সেই কাউন্টারের নাম আখিরাত। আখিরাত। যেদিন থেকে দুনিয়া আসছেন সেদিন থেকে দুনিয়া কোথায় যাচ্ছে? পেছনে। কোথায়? সামনে। আপনি থামবেন কোথায়? আখিরাতে। কোথায়? কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনি যে দুনিয়া দুনিয়া করি পাগল হচ্ছে শিকারি। কাজী ইব্রাহিম সাহেবের পুকুরে তো দিঘি তো বড় এক বোয়াল মাছ ধরছে, আমরা কুরকা কইতে মেরি ছোটবেলা, শুদ্ধ ভাষা ইগল। সাধারণ ভাই মনে আছে নি? সাজু ভাই কুরুয়া, হ্যাঁ, এটা ওই মাছ ধরতো। অন্ত আর এরকম মাছ নাই, মানুষ হয়ে গেছে একদম কুরুয়া ছিল নাই, সব মানুষে খাইলেন। এবারে আমি নদীতে মাছ ফালাইতাম, 5 লাখ টাকা মাছ ফালাইছি, কেউ দেখছা তোরা আগের বছর কিছু কিছু দিছে, আর এত কষ্ট পাইছে। হাজিগঞ্জ মাছ আলাইলাম, সাতপুর মাছঘাটে মাছ আলাইলাম, এতগুলো শিল্পপতি
সাজু ভাই একটা মানুষ কইল না, আফসারি ভাই বই আনসারিকে ভাত খান। আফসারি ভাই ধরেন 500 টাকা দিলাম। লাকসম সোহাগ মৎস্য ফিশারি তো মাছটা নিলে 1000 টাকা খরচ হয় একটা গাড়ির, আর এতগুলো মানুষ একটা মানুষ 200 টাকা দিল না। কি আমি কি ভালো কাজ করতে আমি কি লিজ এনছি নি বেটা? এই নদীতে ডাকাতিয়া নদীতে হাজিগঞ্জ অংশ অন্তত 40 জায়গায় পালাইছি, হোমনা মেঘনাতে পালাইছি। হাজিগঞ্জ বাজারের লগে এক লোকে বক্তৃতা দিচ্ছে, শাহজাহান ভাই নামের ড্রাইভার এখন দুবাই আছে। আফসারি ভাই নদীতে ওকে ব্যঙ্গ নাই, ও বকগুলা পর্যন্ত মরে গেছে, ও মাছ তো দূরের কথা, ব্যঙ্গ নাই। আমি কষ্ট হয়েছে, আমি আল্লাহরে ফোন দিছি, আল্লাহ আমার এই নদীতে তুমি মাছের ব্যবস্থা করো। দিছিনি বন্যা ঠিক মতে, এবার তো বন্যাওয়ালারা আরো মারিয়ে লিব। আমি একান্ত মাছ লইছি এই বন্যার একদিন আগে, আরো তো বেছে যা বেছে তার তো 150 টাকা বেশি রেখছে। আর বউ কথা হইলো কিন্তু লইলেন খাই, থাক তোর সময় পাচ্ছে, কত বেটি কুটতেও তো বা দিল লাগবে। এর হরের দিন মাছ আর চোখের সামনে দিয়ে কাতলা বড় বড় দৌড় দেয়, এমনি দৌড় দিয়ে হাত ঠ্যাং হয়ে গেছে, যা যা আর যা দৌড় দিয়ে সহজ যেমনই হক দেয়। এখন নদী পানি আর নদীর পানি মাছে অত্তরে গেছে। পশু পাখিগুলো তো আমাদের এটা একটা নেয়ামত, আল্লাহর সৃষ্টি তারা। শুধু খালি তুই আর তোর বউ খাস, তোর বিবেক কুত্তে সব করো, তুই সিটিং, তুই শারমিনের জামাই, এটা করলে খুশি হয়। আতুডা সেটিং আতুডা ইনশাআল্লাহ। এবারে মৎস্য ফোনা অবমুক্তে অন্তত 1 কেজি ফোনা দিব, দিব কইলি না কাজরে আইজার না কইনে দিব, দিব কই ফাঁসির টানে ঠাল্লা মারসা তোর গুমে তুড়া একসাথে আর 2-3 কাজ করতে ওয়াজ তো শুরু করতে এলাম না রে ভাই, এমনিতে আতুডা দিব। এই আরেক কইছে বুড়িগা টুড়গা রে দে হতা তো উড়াতে রে। ওয়াজটা হলো ফিলোসফি টপিকস, ইমাম গাজালির সাবজেক্ট বুঝতে হইলে বেড়া, ইমাম গাজালির কিতাব পড়লে আর দুনিয়ার সব কিতাব তোর কাছে অন্যরকম মনে হইব। এত এলেম দিছে তে ঠাসায় কোন মা এ ফলা জন্ম দিল আল্লাহ। ইমাম গাজালির আম্মার কবরকে নূরে মুনাওয়ার করেন, তার কিতাব পড়লে বুঝবেন, যারা পড়ছে তারা বুঝবো কি এলেম আল্লাহ মানুষেরই দিতে পারে, কোন জাতের আলেম। আমার মনে হয় যেন সারা পৃথিবী সব আলেমের খাঁচার ভিতরে পড়ি যদি এলেম যা লিখবো হেমের 1 লাইনের লগে হইতো না। দেখলাম মোকাদ্দমা রেসালা একখান লিখছে, কোনো মোকাদ্দমা কোনোটার লগে মিলে না। কত আনলো তো এইসব শব্দ, মাগদা শব্দ ওকে লিখছে, আলমুনজেদ মোজামুলসিদ ব্যাগ খুঁজি হাই না, মাদ্দার লগে মিলে শব্দ ইডা হাই না। আয় হায় কোদার কাটা কত কইডি লিখতো না কোনো, আল্লাহ তারে কইছে একটাই শব্দ আছে আলমুনজেদে, আল মাগদা এটা বহুত টোকাই 1 মাস টোকাই পাইছি, ভিক্ষুক ভিক্ষুক কি এগুলো হলো এলমে লদুনি, আল্লাহ তারা এগুলি এলাম করছে না, কোনো মানুষ এভাবে লিখতে পারে না। আল্লাহ তুমি আমাদেরকে তার বরকতে কবুল করো। আমরা তার লেকচারটা দিচ্ছি আল্লাহ, আমরা তার ছাত্র, তিলমিজুন আলাল কেতাবাত আল্লাহ রেসালাত, আল্লাহ তুমি আমার শ্রোতা বিন্দুকে কবুল করো, তাদেরকে জান্নাতে যাওয়ার একটা লাইন বাতলাই দাও। তো এখন হন কুরকা কি লই যেত, বোয়াল কাতলা দিঘি তো বড় বড় হুইরি তো ঠিক নেই, আগে শখ করি মানুষ মাছ বড় বড় হুইতে মাছ পাইতো, তো শিকারি অজ্ঞা আঙ্গ সাহায্য দে কয় আরে কিছু খাইতে হয় না রে, শিকারি দে কুরকা কুরুয়া দে বড় কাতলা লই যায় বোধ। আর এই ইয়া শামসুদ্দিন ভাই সাজু ভাই গো হুইরি তো তীর আছে সাহেদের কাছে 3 গা কোগা ওই হিসে দি তিরি গুণ তুই এতে কুরুয়ার হিসে হিসে আর কাতলা মাছ দেয়া যায়। ওই এটা যখন কুরুয়া সিলিটা এভাবে স্লো হয়, এতে মনে করে এটা মনে ক্ষেতের মধ্যে বইছে, এতে ফাপ করে তীরিটা মারি দেয়, ঠাস ও মরছেনি কুরুয়া মরছেনি কেন, সে কোথায় মারছে ছায়াত, কোথায় মারছে ছায়াত। এবার কুরুয়া এটা আবার সিলিটা আবার বল মাছ ওরে উড়ি এ নান্নু বাড়ি তুলা গাছে বইছে, এখন তো বড় তুলা গাছ নাই, বট গাছ নাই, নাইগল গাছ কাটিয়ালার ওগুলো তো লারা লাগানো, তাল গাছও নাই। আহা তাল গাছ দিয়ে কি নিয়ামত, যদি বেশি বিয়ে করতে চাস তাল খাইবি। এই বুড়িকে সিটিং এরা সাইরান করছে গেলে বুড়িরে গলায় দিছে দিতে তারের মতো সোজ হয়ে গেছে, বুড়ি মরি গেছে ডরে কম আগো আঙ্গো ডাকাইতো দত্ত বাড়া বাজার তো আইয়ের তালের মধ্যে একটা সিগন্যাল আছে,
এ তাহলে ঠাড়া ধরি গেলাম ব্যাগ কথা কেমনে অনলাইনে কইতাম এ কালাহাড়া অনলাইনটি যদি না থাকতো ওয়াজ করতাম মনের মতো এখন এইটা তো হরে টিকটক বানালা কত কিছু করি গেলা ভাই আই আছি ইডিনের আতঙ্কে কথা ঠিক নি রে মনের মতো কথা বলা জানা আমি এর ঘরে ডরাইছি এরা কিছু না দিলে এরকম তো কফি করিনি আরেকজনের সুন্দর করি কেমনে হুথেড়ো লইলাম নাই কেমনে দেয় হইতি আমি অবাক হয়ে গেলাম আর ভিডিও চাই আমি ওইটা তো 10 টাকা সরম আছি আর শারমিনের জামে কোন শারমিন কইল না আফসারি ভাই আর আব্বা আমারে রাজি করেছি আপনার কাছে আমি বেলে বিয়ে বইও কইল না তো কেউ কইছে নি শারমিনের জামে কই লাভ কি তারে ভাই নসিবও কি আর বউ আছে নি বেটা তো এখন হুন হাতে মাছি গিও ছায়াত মাছি গিও এবার নান্নু বের গো কাজী সাহেবের গো ওই তুলা গাছে বইছে এইটা তো এই ছায়ার মধ্যে দেয়া যায় কুরকা এটার খার এতে আবার এইটা ছায়ার মধ্যে দিছে মারি কুরকা উর্বে তো নিচে চাইতে আছে কুরুয়া কই এত জ্বালা খাইতে পারলাম না কুরুয়া ডরে এটা লই এইভাবে আমরা ছোটবেলা দেখছি বড় দিঘি থেকে এগুলো লই যেতে হবে লই যে এবার তীর শেষ এতে তিনগা সিস্টেমে শেষ এরপরে হাবিব বেরগো 16 ঘন্টা খেতের লাইলে ওই বিলের ডগেরি আনতে যে কুরবা এটা আবার বইছে চতুর্দিকে তাকায় দেখে দে শায়েদ নাই এবার শাহেদে চিন্তা করলো এই রে কোনারে মারলাম এখন অরিজিনাল কুররা নাম সিরিয়াল খেতের লাইলো বই খাইতে আছে আরো দেয়া শাহেদ যা খাইবি নি একটু তোর বললে নিবি নি এবার শাহেদে চিন্তা করে আচ্ছা তুই আরে হারা দিন ঘুরাইছ তুই আরে হারা দিন ছায়ার ফিসে ঘুরাইছ এখন তো ভাই গেছে কাছে আই ফট করতেছে তীর রেডি এবার তীর একটা লই দোনক রেডি করে মারে আসেনি তীর আসেনি হায়াতের গাড়ি যখন শেষ হইয়া যাইও রব্বির কো আল্লাহ আপনি আমার হায়াত ফিরাইয়া দেন রুহু ফিরাইয়া দেন আমি ইমান আনবো ভালো কাজ করবো জো বাইডেন ভ্লাদিমির পুতিন কিং জং সাং সুচি এইভাবে 900 কোটি মানুষ মৃত্যুর সময় আফসোস করব বাবা সারুকালি অমাহাদিদ তাদের চক্ষু এমন তীক্ষ্ণ দৃষ্টি হয়ে যাব জান্নাত জাহান্নাম দেখা যাইব ইসলাম সত্য এগুলা বুঝবো এই দুনিয়াতে থাকি মুহূর্তে মরণের কয়েক সেকেন্ড আগে সব কিছু দেখতে পাইবে তখন কইব আল্লাহ আপনি আমাকে হায়াত ফিরাইয়া দেন আল্লাহ কইব বান্দা আর কাম হবে না রে সময় থাকতে আমল করো যুবক তোমরা তো হাসো এই যে আমি নামাজ বসি পড়ি আড্ডি কয় কষ্ট ফেসাবের কথাতে তো করে কইছি 2-3 দিন নামুতিও তখন হারবি বুড়িয়ারা জানে কত কষ্টে ফেসাবটা ধরে রেখছি শুধু মহব্বতে বসে রয়েছে আমার ওয়াজে বিশ্বাস কর ফেটে যাচ্ছে তলফেট ঠান্ডার কারণে আর ফেসাব ধরে রাখতে পারে না চোখে আমি দেখি না আমি আমার এই ইউসুফ ডালিবাড়ি দেখছি স্টুডেন্টের মতো আমি কাছে এসে যে ভাই অনেক সিনিয়র মানুষ নিজেও এই হয়ে গেলাম আমি ইউ বলে সম্বোধন করছি কত এই যে চোখে দেখি না আটকা খুলি দেখি দেখা যায় না এই সব গোল চোখে অ্যাডজাস্ট হয় না পাওয়ার দূর কাছে এই লেন্স লাগানো আছে দেই না এটা খুললে হেদিক কানা এদিক দে এটা দিলে এদিকে আবার সেটিং হয় না হেদিক কিছু দে চশমা লাগাইলে বুঝবি পৃথিবীতে কারো করে আল্লাহ জিন্দা কবর আজাব দিতে চাইলে এত চশমা লাগা এই যে আইনা থাই না তোর মনে করছে স্টাইল আগে মনে করতাম তো এত কতক্ষণ ঘুষাই কিন্তু বুড়িকে কাছে চশমা এনে দিয়ে লাগে কিরকম হায় হায় ওই পাওয়ার অ্যাডজাস্ট হয় না তেমন এটা তোলা দিয়ে আনি এরপরে দেখবে আরো বুড়ো হইলে রশি বাঁধিয়ে দিলে আয়ু আমল কর সময়টা কাজে লাগা আমাদের বাড়ি কোথায় 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 আল্লাহ তুমি কবুল করো দুনিয়া আখিরাত 203 মতো শখ করিবি এক কান বটতলা করছিলি ইয়ানো এ তারপরে গঙ্গা শিবপুরে বড় বউ এখন বড় বড় ইয়ানো আয় যদি তুই কুয়াস আরো জ্বর দিচ্ছে হিতিয়ে কবি তুই আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে তোর কাছে তুই তো হিয়ানো ছোট বউর কাছে বেলে দুল উড়ালাইছ খবর হাইতো বটতলির রাজা হাঁস খাই তুই বেলে উড়ালাস তুই আর কাছে আইলে তোর হুনিরা বেড়ামে ধরে
দুনিয়া আখেরাত 203-এর মতো। দুনিয়াকে যদি বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে চলে যাবে। আর আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। আপনি এবার চিন্তা করেন, আপনার কাছে কি দুনিয়া না আখেরাত? কোথায় আখেরাত? আগে টিনের ঘর ছিল, আগে তারপরে নাড়া টোকাইয়া সকালবেলা পানি গরম করিয়া জিকির করতে করতে মসজিদে যাইতেন। এখন গিজা আছে, তারপরে ডুয়েল পানির লাইন আছে, ঘরে সব কিছু রেডি আছে, তারপরে বুড়িগারা অজু করি মসজিদে যায় না, আমার শীত লাগে। কথা ঠিক কিনা? তোমরা দুনিয়ার লাইনে আগাইছো, আখেরাতের লাইনে আগাও না। আগে আখেরাতের লাইনে ছিলা, তোমরা দুনিয়ার লাইনটা একটু কমাইয়া আখেরাতের লাইনটা ধরো। বিয়ে শাদী না করলে কোন অংশ দুনিয়া? সাহাবায়ে কেরাম যা করছেন দুনিয়া, তারা বিয়ে করছে, রাজনীতি করছে, ব্যবসা করছে, সব করছে, তারা দুনিয়াকে অগ্রাধিকার দেয় নাই। এখন তো আমরা ব্যবসা করি না, ব্যবসা আমরা করাই। 8টাতে দোকানও যায়, 12টাতে আই, 2টা পর্যন্ত বাজে যায় রাতের হিসাব নিকেশ মিলেতে। টেনশন, কিস্তির জ্বালা, ব্যাংক লোনের জ্বালা, ঘুমাইয়ে না। বউ কহ তো রত ঠাড়া হচ্ছে ও, কিন্তু আফসারি ভাইয়ের, শামসুদ্দিন ভাই তো টেনশন। আহা, সাহাবায়ে কেরামের মতো দুনিয়া করবেন, নো টেনশন। খাইবেন দাইবেন, আনন্দ করবেন, জিকির করবেন, একামতের দিনের কাজ করবেন, কোরআনের কাজ করবেন, আনন্দে চলবেন। এই দুনিয়ায় একসময় ছিল না, হাতে থাকতেও না। আমরা আমাদেরকে কিছুদিনের জন্য এখানে জেলখানায় পাঠাইছে। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের, এটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। জেলখানা কি সব কিছু করা যায়নি? নিজের হালাল স্ত্রীরা তো জেলখানা দেখা ওইভাবে কিছু করম জানা যায়নি। মনসায় কত কিছু খাইবার লাই, বিকালবেলা দত্ত ভাড়া কদের শুয়ারের বাগানো বই আড্ডা দিবেল, ফেসবুক চালাই বেলায়। জেলখানা তোর এ সুযোগ দিবনি। নবী কয় দুনিয়াটা আমার মুমিন, আমার উম্মত আল্লাহ জেলখানা। আর 900 কোটি জিডি আছে, কাফিরকে ফ্রি সেক্স করবো, সুখ আর সুখ এর করে আইয়ানে দিতেছি শেষ। এর হেঁসাইয়া হেঁসাইয়া বস কালাই আমাদের দিকে নিয়ে নাউজুবিল্লাহ কয় না। নবীদের মতো মা আনা আলাই ওয়া সাহাবি, যেটার ভিতরে আমি ছিলাম আমার সাহাবিরা ছিল, এটা করবেন। বিয়ে না করলে তো আপনি জেনা করলে হত্যা হয়ে যাব, দণ্ডবিধি। তাহলে বিয়েটা দুনিয়া ন, বিয়েটা এটা আখেরাতের কাজ, সোয়া হইব। কিন্তু বিয়ের ভিতরে নান্নু ভাই আইতে 3 ঘন্টা দেরি, এ হাঁকে দিয়ে ডেকসাট লাগাই, নাতিনের লাগায় ড্যান্স দিতে আসে, ড্যান্স এরকম সিটিং বুড়িগা নাতিন নাচেন না বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নই রে। ইয়ান দুনিয়া, ইয়ান গুনার কাজ। বিয়ে করবেন, যে কোনো ভালো কাজ করবেন, আর খাইবেন, খানাটাও ইবাদত। না খাইলে তো আপনি জিকির করতে পারবেন না, কাজ করতে পারবেন না, খানাটাও আখেরাত। পেশাব পায়খানা করবেন, নবীর তরিকা যদি করেন, এটাও আপনার আখেরাত। আপনি মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী, গণভবন বঙ্গভবন চালাইবেন, সংসদ ভবন চালাইবেন, 10টা 4টা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক চলবেন, চালাইবেন, এটাও আপনার আখেরাত। আর আমরা সিস্টেম করি ইবলিসের হামড়ি ধর্মনিরো হ্যাক্ক একটা মারি দিবেন, শেষ। ধর্মনিরো হ্যাক্ক, পৃথিবীর শ্রেষ্ঠ কুফরি মতবাদীরা উইলিয়াম জ্যাকব আবিষ্কার করছে 1882 সালে, হেতে ধর্মনিরো হ্যাক্ক। আর নইলেন মিল্লাতে রাসূলিল্লাহ লোক, আর না কোন ধর্মনিরো হ্যাক্ক। ওই যদি আপনি শামসুদ্দিন বাইল্লানি, তারপরে দত্তপাড়া বাজার যদি মিছিল দেন, ওমকে সৈনিক কিতা কর, অমুকের সৈনিক বলে ফেরেশতারা জিরে জিরে মারবে। আপনি অমুকের সৈনিক, আপনি কার সৈনিক? রাসূলের এবং আল্লাহর। কার? আতখুল রানে তো নাতখুল এনে দেয়া রাইফেল তো খুল, কে কার? আল্লাহর। কার? তাইলে আপনি 10টা 4টারে কাজ দাও, ইবাদত। আপনি 10টা 4টা লক্ষ্মীপুর ডিসি অফিসে উপজেলা নির্বাহী প্রশাসন আমরা চালাইতেছেন, এরিস্টটল, আল্লামা হযরত প্লেটো, মিকিয়াভেলি, নিমকক, নর্সকম, এরিস্টটল, উড্রুল ছর, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, বড় বড় বুজুর্গানে 3 রাতের তরিকা চলে, বস কালে বানের আপনি চলবেন। আল্লাহ রসুল এগুলো চালাই দেখা দিছে। আপনার ইউনিয়ন বশিকপুর কেমনে চালাইবেন, কেমনে কেমনে ওয়ার্ড চালাইবেন, আল্লাহ রসুলের 10 বছর মদিনা তৈয়বা শিখে দিছে। এইভাবে যদি চলেন আপনার পুরো জিন্দিগি, আপনার ঘুমটাও আখেরাত, দুনিয়া ন। সুবহানাল্লাহ। কারণ আপনি ঘুম না চাইলে আপনার হার্ট সমস্যা হবে, কিডনিটা যাইব,
বাবির লগে আনন্দ করতে ইচ্ছেন না, আপনার মন মেজাজ কুত্তে কুত্তে হয়েছে, তাইলে আপনার ঘুমটাও আবাদত। ঘুম কি? আরো জোরে রাজনীতি, আরো জোরে এইভাবে করে। আপনি যদি এই কাজগুলো নবীর তরিকা না করেন, এটা দুনিয়ার কাজ হয়ে যাবে, আপনি ধ্বংস। আর ইমাম গাজালি একখান পলিসি খেলেছি, কোন জাতের আলেম রে, আমি তারে ফাইলে কলজাত লইতাম, কত জ্ঞান তার, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের লেকচার ওনাকে শোনাও কবরে, উনি কবর থেকে খুশিতে থাকুক। 1000 বছর আগে এগুলো লিখে গেলাম, আমার ছোট ছোট ভক্তরা আফসারির মতো তাতে কি কি ভক্ত তৈরি করে গেল আফসারি, তার দোকানের কাস্টমার এগুলা শুনে তার কথা, সে 1500 বছর পর আমার কথা এইভাবে দত্তপাড়া বলতেছে। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, তিনি রুহানি ভাবে হয়তো আমাদের জন্য আল্লাহ ব্যবস্থা করলে দোয়া করতে হতে পারে, আমিন কর। প্রিয় বন্ধুরা, তো এখন দুনিয়ার জিনিসগুলো খুব ছোট্ট করি বাইর হয়। ইমাম গাজালি কয় দুনিয়া এত শুয়া না, দত্তপাড়া এত ছোট্ট হান থাকবো। শামসুদ্দিন সাজু ভাই আশা করছে একটা বিল্ডিং করিয়ে লাই, মাথা গুজে তুই তো বাড়ি না আইলে তো থাম লাগবে হাত বাইয়ে, এবার এটার লগে অস্থায়ী বিল্ডিং করিয়ে নিব। এবার যাও রাজমিস্ত্রির কাছে, টাইলস দোয়ানের কাছে, ফিটিংসের মালের কাছে, ও মা এবার যাই তুমি ইলেকট্রিক 5 ফিটারের কাছে, ও মা গো আগ্রাখোলা সেটিং এর প্লাম্পিং, তারপরে সুয়ারেজ, কত সেকশন। আমি বিল্ডিং এর কাজ ধরি বুঝছি ভাই, আল্লাহ বিল্ডিং করিচ্ছা, বিয়া কর বিয়া কর। মহিলারা আঙ্গরে জানে মারিবার লাই, আমি আরো 10 বছর বেশি বাঁচতাম, আর হবে 1 মাসে ফাইলিং শেষ হয়েছে, আমি কাজ বন্ধ করি গেলে আর লাগতো না, হিলেছে 50 ফুট গভীর, কি এর উদে বেটা ব্যাগ ভূমিকম্প পাইলে ইডি আর গা তৈব মরি গেছ। 16 বছরে তোকে তো হইসা জাল হয়ে গেছি, আর 1 বছরে 1 মাসে 6 বাংলা হয়ে গেছি, শেষ শেষ। ঘুমাইনি রে, দুনিয়া হান্দাইব হইলে ছোট্ট করি, কি করি? আমি কিন্তু সিস্টেমে ওয়াজ খেলা আলাইয়ের, তুই কিন্তু কইতে পারতাম না, আমার কারবারে হইলো এভাবে বাইর মতো ছোট করি হান্দাইব দুনিয়া, কি করি? কি না হইলে চলতি ন, বিজ্ঞানীরা কয় অন্ন বস্ত্র বাসস্থান, এই 3টা না হইলে বাঁচবি দুনিয়াতে, থাকে 3টা বালা মানুষ লইলাম। অন্ন মানে কি? খানা। তো সাজু ভাই আইসে ভাই খানা তো খাওয়াইতে হইব, তো খানা উৎপাদন কেমনে করবো? জমিন থেকে, জমিন চাষ করার লাগবো, এটালে নাঙ্গল লাগবো, বসিকপুর ইয়ন্তু কামারি গাড়ি ইয়ন্তু নিতেই বাবু, তো কিতে আনতে হইব? হাল হাল হাতে দেয় হাল আনি, কাঠমিস্ত্রি আনি, ওই ইসের গাদার ভিতরে এটা ঢুকে দিতে হইব, ঢুকায় গরুর দালালে তো গরু আনতে হইব, আনি এবার চলে। এখন তো আধুনিক চাষাবাদ, জাপান থেকে ট্র্যাক্টর আনতে হইব, এবার ট্র্যাক্টরের চাক্কা লাগাইতে হইব কোনাই? ইন্দোনেশিয়া চাকা। আহারে আর গাড়ি কিনলাম, আমি সাইকেল চালাম বেলা আসিল, ইঞ্জিন সেকশন একখানো, হেডলাইট ফেনি, ও মাগো চাক্কার কাজ লাগস, আহা আল্লাহ ফানা চাই কাটিজের কাজ সমনি, ও মাবুদ রে, ও মাবুদ ডেন্টিং এর কাজ, মা অটোমোবাইল, ও কুমিল্লা ক্যান্টনমেন্ট। মরে গেছি তো, মরে গেছি। তারপরে আরো কিছু রানিং বিভিন্ন ডিস্ট্রিক্টের মিস্ত্রিকে নম্বর রাখছি, কোনো কাটতি ওড়ি, আয় হায় হায় শেষ আর আয় ধ্বংস। তো আয় সাইকেল চালানো তো ভালো আছিল, এ অন্য লাই বাতের লাই, এবার কত জাপান তো কিতা কেন ট্র্যাক্টর, ইন্দোনেশিয়া তো চাক্কা, ট্র্যাক্টর সেলফ লাগবো, সেলফ আমার চাইনা তো ব্যাটারি, ওমা ঠিক নেই, গ্যারেজ কনাই ওই এনে কন তোকে গ্যারেজে কি এনে কোন ট্র্যাক্টরের গ্যারেজ কনাই, জকশিন গ্যারেজ কনাই, ড্রাইভার কনাই, ওই নোয়াখালী শহরে তো ড্রাইভার আনো মজ্জা তারি আনো। এবার আচ্ছা দিলাম, ও আইলাম সারের কারখানা কনাই ফেসুগঞ্জ, ও মা গ্যাস বিল দিব সরকার, এবার আন্তর্জাতিক লোন লই, একটার ভিত্তিক কটা সেকশন হাঁদাইছে, করছো তো আবার দান হাইছো তো আল্লাহ দিলে, দানও করছো তা কিনে দিয়ে কচুও করছো। অন শামসুদ্দিন বাল্লানি ঘর কদুর করার দরকার, বিল্ডিং কদুর করার দরকার, আনবি কি রড, আনবি কি? এখন তুই দত্ত ভাড়া তু এই 1 গাড়ি কচু বড়ি লইছিবি গো, ওই সিটান তুই রড কোম্পানিরে দিয়ে দিবি কচু বড়ি, হেতারা দিব তোর রড বড়ি, কে হেতে আসে আল্লাহ আই কিতা করতাম, আই কথা কইলে তারা আসে, আই আসছি নিও আল্লাহ নাম, তুই দিবি হেতা করে কচু ভরে দিবি, হেতারা তোর রড ভরে দিব, 5 সুতা 8 সুতা
ভরে দিব 3 সুতা কি মারবো লরি কি ভরে দিব তুই এটা ট্রাকে তুই আনলোড করি এই হেতাকো কোম্পানির গায়ে ভরে দিবি আর হেতারা তোরে এই লরির মেদিতে ভরে দিব সোজা রড 40 ফুটি ভরে দিব তোরে 25 টন কত টন যে চারে ভরে দিছে রড আর লম্বাটা আনছি আর বুঝে গেছে আর বউ আসে ওয়াজ করবে না আর বাদ যাগো আল্লাহ এই ওয়াজ দিয়ে আর বাদ নিও না আসে যাত তালি দে ওইটি বুঝি তুমি কও আমি বেড়া করে আমি বেড়ার পক্ষের লোক বেড়া করে তোমরা মারিয়ে গেলেছো আজ যা যে তো রড কিনছি কুটি দেওয়ার পালি হিগে আবার রড বেশি দেয় কয় আফসারি ভাই আর আব্বা কইছে কহুতরে আমি যদি বাড়ির কাজ না দেখতাম আমি আরো 10টা বছর বাঁচতাম এখন আস্তে আস্তে ব্যাগ বেড়ারা উদ্দেশ করে এই ভাবিয়ে হাম দি তারা কাজ ধরেছে 25 লাখ টাকা এই আর এটা শেষ হলে দেখবেন কইব এতিয়ে বাড্ডা লেকের লোক লাটল মানে তেজ এরকম শৌখিন গাবুর যাতে বিয়ে করতে না পারে বুঝলি তারা মারিয়ে দেবার লাইন করতেছে ভাবিয়ে আল্লাহ এই কথা ভাবির কাছে পৌঁছাইও না নকব আর এত সুন্দর জামাই করে হাম দিতেছে বিয়ে করে ফেললে আসতি রে তো তাইলে তুই কি 1 টন কসুর মাথা হাতে মহাজালা কি 1 টন রড হইব তাহলে কি দরকার বিনিময়ে একটা ট্রানজাকশনের একটা সিস্টেম দরকার সেই সিরিস্টামের নাম সিস্টেমের বহু বছর সিরিস্টাম সেই সিরিস্টামের নাম কি মুদ্রা টাকান বানাও টাকা টাকশাল গাজীপুরে টেকনোলজি আনো কারেন্সি টেকনোলজি সারা ওয়ার্ল্ডে যারা আছে আনো ওমা আরো কত হাজার লোক এবার টিয়া রাখবেন ব্যাংক বানাও 20 লাখ ম্যানেজার ব্যাংক মিলিবে এক গুণে গন্তি আছে গেলে লক্ষ্মীপুর আবার মেশিনও করে 1 লাখ এটা লেখছেন এটা সাইনও নয় আপনার টাকা অ্যাকাউন্ট হ্যাঁ এভাবে 20 লাখ মানুষ এভাবে কম্পিউটার নেট শরীফে আছে আফসারি আপনি কেন আপনি চাই চশমা করলেন আপনি এরকম লাগে কা টুপি করলেন সাইন এরকম হয়েছে কারণ একটু ভাই আরো চেনেন না আর থামেন মেয়া সাই এটা আমরা আগের সাইন তো আর এটা মেলেন না কি রে এই 30 বছর আগে সাইন কেন মিলব 20 লাখ মোবাইল নম্বর এটা তো পাল্টে গেছে এই ঘটনায় গেছে চলে টিয়া সেই বেলায় এবার লাগবো কিতা ব্যাংক হই ব্যাংকের দারোয়ানের দিব পিস্তলের গুলিয়ানো কত আমেরিকা তু এবার এটা কন্ট্রোলের লাই দত্তপাড়া থানা নিয়োগ দাও পুলিশের কন্ট্রোলের লাই ও মাগো দাও সেনাবাহিনী আইসির 3 লাখ সেনাবাহিনী দাও নিয়োগ এগো বেতন দাও ট্যাক্স দাও কত নির্যাতন কত্তা কাপড় সিলাই দাও হেতা গলাই অস্ত্র আনো সেনাবাহিনী কন্ট্রোলের লাই নেতা বানাও দাও নির্বাচন এবার নেতার লাই একটা রাষ্ট্রের দরকার রাষ্ট্রের লাই একটা সভরেন্টির দরকার ওইলে হান্দাসে দুনিয়া কিতা লই খানা লই গুড বেড়া আই লাভ ইউ বেড়া মারহাবা এই আমার ছাত্র লিল্লাহি তাকবীর এরকম একটা নতুন ফালসারের মতো টান না উঠলে গাড়ি চালাইতে মজা আছে এসকেলেটর কেবল কোবাই হালা দিয়ে হুন্ডা মাতে না দেখছো এই হলো ফাইন ছাত্র কোথাকার সময় ফাট করে জবাব দিয়ে এলেছে তুই তো আগ করে নিস রানের ভিতরে আপ দে তোর রানের ভিতরে আপ থাকবো এই হলো ওয়াজের কারিশমা কথাগুলো বুঝলে ভালো লাগে আল্লাহু আকবার কর হইলে হান্দাসে দুনিয়া সিয়ন করে কিতা লই খানা লই বৎস তো কইলাম না বৎস আগে যাক বেড়ার লোম টোম দিয়ে কিতা বানায় মাছ আসি রে দিস দেখতো মাগো গার্মেন্টস বানাও ও মাগো গার্মেন্টসের মাল আনো পাকিস্তান তু ফেব্রিক্সের মাল আনো শিল্প করি এবার আনে ফেব্রিক্সের মাল আলু আসেনি অস্ত্র দিয়ে দিছে তো বাইরে অস্ত্র দিলে অসুবিধা কি ব্রিটিশরা 190 বছর তোমার হল যাইছে ভালো লাগছে আর হ্যাঁ তারা 20 বছরে না আঙ্গরে জুলুম করছে তারপরে তো তারা আঙ্গ ভাই আল্লাহ বাংলাদেশ এবং পাকিস্তান দ্রুত তুমি ডাইরেক্ট বিমানের চলাচলের ব্যবস্থা করো আঙ্গরে ছাড়া বেলে ইন্ডিয়ারে ছাড়া চলতে আর আঙ্গরে ছাড়া তারাও অচল তুই আচ্ছা ঘটনাটা খেলাটা দেখা দিছে ডক্টর ইউনুসে 7 সিস্টার ধরা তো আড়া যদি কই না এখান কোনো ট্রানজাকশন নাই আঙ্গরে কি করবো আকাশ সীমে আটকাইব লাভ হবে না পারবে না আঙ্গুর কাছে তারা ধরাবে না এই আমরা আঙ্গরে এমন কতগুলো নিয়ামত দিছে বাংলাদেশের করে যেটা পৃথিবীর কারো দেখো সারা পৃথিবীতে ফাট যা উৎপাদন হয় 3 ভাগের 2 ভাগ আঙ্গ হইতেছে এই জন্য আঙ্গ বস্ত্র শিল্পটা শেষ করছে তারা ফাটের গুদামে আগুন লাগাইছে আদম জিজুর পেল ধ্বংস করছে এটাও তাগো চক্রান্ত ঠিক কিনা
আর কি সারা পৃথিবীতে যে সুস্বাদু মাছ 1 কপি, হযরত ইলিশ মাছ, হযরত 100 ভাগের 86 ভাগ এই বাংলার জমিনে। ধরানি ধরা যদি এটারে যদি জিব্রাইলের ফোন করে দে, জিব্রাইল এই বছর লাগা একটা ইলিশ কফি লাগা 2.5 কেজি করে, একটা মাছ 5-7 হাজার টাকা বিক্রি হবে। এরপরে আয় বাইর মতো করি ক আয় তাম পৃথিবীতে হেফজ অনুষ্ঠান প্রতিযোগিতা বাংলাদেশ সেরা হয়। আমিন ক তাম পৃথিবীতে সায়নারা সারা পৃথিবীর সেরা ধনী। হ্যাঁ, তারা 30,000 টাকা যদি ব্যবসা করে 30,000 কোটি টাকা হুঞ্জি কাটান লাগে। ইন্ডাস্ট্রি দিই, তারপরে সারা ওয়ার্ল্ডে ট্রানজাকশন করি, বাণিজ্যিক প্রতিযোগিতা ওইভাবে দিয়ে ব্যবসা করি, অজ্ঞাটিয়া ব্যবসা করি লই জন লাগে। আর আনা বাংলাদেশিরা 30,000 টাকা রুজি করতে, 30,000 টাকা রুজি করতে বাইর কত করি গো, 30,000 টাকা রুজি করতে 1 টাকা খরচ নাই। কিভাবে? বিদেশি আমাদের এই যে আমাদের রেমিটেন্স ফাইটারেরা হাজার হাজার কোটি টাকা মাসে আয় করে, 1 টাকা গুঞ্জি নেই। জনসংখ্যায় শক্তি। আমিন ক। এখন হযরতুল আল্লাহ জাপানের প্রেসিডেন্ট কয় হমানো ছুটি দিদি খালি হোলা নেওয়া টয়োটা মিটসুবিশি সারা পৃথিবীর হুঁশিয়ার তাকে খাইন নাই। মাইয়গার স্কুল আনতে 100 মাইল রেলগাড়ি যায়, এ মাইয়গার লাই হতে দিন 8টা বাজে, মাইয়ার ডরে তো মরি দে। অনক বিয়ে করো হোলা নেওয়া। আল্লাহ যে নবীজি কইছিল তাজা বলছিল ওয়ালুদা ওয়ালওয়াদুদা, কাজী ইব্রাহিমের মতো বিয়ে করো ওলাম দাও বলা যায় না কোনকে খানায় কামারি মাময় অনেক নবীর তরিকা তা আসে। অনক না নাউজুবিল্লাহ, জন্ম নিয়ন্ত্রণের দরকার নাই, হোলা নোয়া কানাডা আঙ্গরে নাগরিকত্ব দেখ, ওইগুলো বাঙালিরা স্পাম বালা আছে, খালি বিয়ে কর ঠাসায় ওয়া ওয়া আমার পৃথিবী আমার সংসার। আমিন ক। তাম পৃথিবীর এমন কোন দেশ না যেন বাংলাদেশি হাইতিনো, তাইলে বুঝা গেল সারা পৃথিবীর রাজা আমরা বাংলাদেশিরা। আমিন ক। তাহলে আড়া বুঝি ইন্ডিয়া ছাড়া চলতে ইত্যান্ন। তোরা একটু ধৈর্য ধর, ইস্তার খুলিচ্ছা তোকে কষ্ট লাগে, নির্বাচন আর 4 বছর অপেক্ষা কর, দেশটা একটু সোজা করো। তোরা হাগলে সব কিনলে তফসিল লই। আয় তো চাইতেছি ডক্টর ইউনূসের আল্লাহ আমার হয় একটা দিয়ে দেখ, আয় মরি যাই, তবে দেশটা ঠিক করুক। আমলাতান্ত্রিক জটিলতা, আমলাদেরকে তোরা কাজ করতে দেশা। আগে তো 1 ফাটিয়ে দাম খাইতো, অন বে একগুণ লক্ষ্মীপুরিয়ে যে বইটা স্যার আমি তো পৌরসভার ইডা আমি হিডা, এতজনে গুতাইলে তারা কাজ কেমনে করো? কতজনে গুতেছে অফিসারে করে, ঘটনাটা কি? এই আমার তো করি, ঘটনাটা কি এডিয়ার করবি? তো এখন আয়, ওই যে বলছিলাম পৃথিবী এই যে অন্ন বস্ত্র, ওই বস্ত্রের দিকে আর যাইলাম না, কারখানার দিকে, বাসস্থানের কথা তো কইলাম। হইলে পৃথিবী হাঁটাইছে ছোট্ট করে 3 জিনিস লই, কিন্তু এটা শেষ না। এই জন্য তুই কিতা করবি জানস? দুনিয়া যেহেতু চলতে পারে চলক, যেন যে বই থাক, তুই চলবি আল্লাহ আল্লাহ রসুলের তরিকা, জিকির আজকার ঠিক রাখবি, নামাজ ঠিক রাখবি, কোরআন গবেষণা ঠিক রাখবি, ইবাদত ঠিক রাখবি, ওলামায়ে কেরামের সময় দিবি, তাবলীগ দ্বীনের সময় দিবি, তারপরে ফির মাশায়েখের লগে তুই বই সময় দিবি, আড্ডা দিবি, একামতে দিনের অতন্দ্র প্রহরীদের সাথে মিছিল দিবি। এইটা করি দুনিয়া যদ্দুর হক নজ দুনিয়া সিদ্ধি থাক, ঠিক না? তো করে নওয়াজ তো কইলে ভাই সময় হয় না, শামসুদ্দিন বাইরে কইলে ভাই কি কাইলে রাত 2টো হইতো, তুই সব মিলেছি মাথা আগলে গেছে, আল্লাহ দিয়ে না কথা কয় না। আপনারা ইবাদত করেন, পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। আমার বাপদাদারাও আসিল আর আইয়ে ন, এই যে গেছে আর আইসিনি, কথা কয় না, আইসিনি রে। 2 নম্বর প্রশ্ন, মিজানুর রহমান আজহারি ডক্টর ইউনূসকে আমাদের লিডার বলেছেন, লিডারকে সামনে রেখে দেশকে এগিয়ে নিতে হবে। মারহাবা। আমি ওনার বক্তৃতা শুনি না, আমি ইমাম বলছি, আমার ফেসবুকে গালিগালাজ করে, তোর ইমাম সুধি তুই মধু গাছ কেন? ডক্টর ইউনূস সাহেব অবসলিটলি ভালো মানুষ। উনি ব্র্যাক ব্যাংকের মালিক না, গ্রামীণ ব্যাংকের, এটা উনি উদ্যোক্তা। এই ব্যাংকের মালিক 33 লাখ গ্রাহক। সুদে তোমরা ব্যাংক জিগেন আছে, জিগেন কিতা মধু খাওয়া গে। তো লিডার মানে কি? সৈয়দ মানে কি? ইমাম। উনি আমার রাজনীতি গুরু, উনি আমার নোবেল প্রাইজের গুরু,
উনি আমার ইউনিভার্সিটির ইমাম, উনি জ্ঞানে গুণে পৃথিবীর বৈষয়িক জ্ঞানে তিনি আমার ইমাম। আমি তো ওনাকে ধর্মীয় ইমাম বলি নাই। লিল্লাহি তাকবীর। দেখছো তুই দুই আইকনের কথা মিলছিনি। আমি ইমাম বলার কারণে আমার যে গালিগালাজ করছো দেখছো তুই। আজারি ভাই যে লিডার বলছে, লিডার মানে কি সৈয়দ, সৈয়দ মানে কি ইমাম, ইমাম মানে কি চা দোকানে যে বলে নেতা নেতা, আর যুবকেরা ইউনিভার্সিটিতে বলে বস বস, তিনি আমাদের বস, আমাদের বস। আমিন কো আমার বস বেড়া সারা পৃথিবীর টপ 10। তুই কারে নেতা মানুষ মুতি আনিল নিয়াতে, তুই বিড়ি করে রে কিতা কস আব্বা কস, তোর বিবেকে কুত্তে হিসাব করছে বেড়া। আর আমার ইমাম পাঞ্জাবি পড়লে, আমার ইমামের এক লেকচার শুনছি বেড়া, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির যে লেকচারটা দেয়, কি জাতের লেকচার, ছাত্ররা হেসে কোটি কোটি হয়। আমার ল্যাঙ্গুয়েজটা শুনে নোয়াখালী যেভাবে হৃদয় ঢুকি গেছি, উনি ওই জাতের ইংরেজি বলে। আল্লাহু আকবার কবে না, যার একটা ঘন্টা $৭৫,০০০। তিনি আমার নেতা, নেতা ডক্টর ইউনূস আমার লিডার। তুই কিতা বুঝস? তোর নেতা এতদিন সাদাবাজি করে গাইতি দে, তোর নেতা হেতে টুটুল্লা, তোর নেতা টুটুল্লা, হজরত টুটুল্লা হুজুর। আচ্ছা, আমাদের নেতাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। ঠিক ঠিক বলেছে আমার প্রিয় ভাই। হাফি নিওয়ান নিয়ে কিছু বলুন। ও ও এটা তো কত বলে ভালো ও না ফসতে ওমা আজ 30 কেন ও কাল্লা, হ্যাঁ 31 নাইট। তোর বিবেকে কুত্তা মুচ্ছিনি। ওয়াতিলকা লাইয়ামুন উদাউলুহা বাইনান নাস। এই সেই দিন আমি মানুষের মাঝে পরিবর্তন করি, দিন রাত্রি সব আমি করি। হ্যাঁ ওয়াল্লাইলি যা সাজা ওয়ান নাহারি যা তাজাল্লা, রাত্র দিন কে আলোকিত করে, কে নেয়। আওয়ালাম ইয়ারাও, ও নবী তাদেরকে বলে তারা দেখো, ভেবে দেখো, আমি যদি রাতের টানি লম্বা করতাম, দিনের টানি লম্বা করতাম, যদি তাদেরকে এই প্রভাত না ঘটাইতাম, কে তাদেরকে দিত? তাহলে রাত দিনের মালিক কে? বছরের মালিক কে? ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ ইসনাশারা শাহরান। আল্লাহর দৃষ্টিতে মাসের, এই বছরের গণনার দৃষ্টিকোণ থেকে মাস 12টা। মাস বানালেও আল্লাহ, দিন বানালেও আল্লাহ, ঘন্টা বানালেও আল্লাহ। তুই এনে রোডের মধ্যে হেভি নিয়ে আনলে হোলাম ড্যান্স দেয়, ডুমে 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 ডুমে, তুই সিটি বাইর মতো করি গো, তুই সিটি, তুই শারমিনের জামাই সিটিং এইসব রেডি আর করবি। ইউনিভার্সিটিতে আমার দোস্তরা যুবক ভাই এগুলো করিও না। এই রাত্রে আমল হচ্ছে বেশি বেশি ইবাদত করা। খ্রিস্ট সাল এটাও আমাদের, ঈসা রুহুল্লাহ। হিজরি সাল আমাদের নবীর, বাংলা সাল এটা সম্রাট আকবরের, তাও 10 বছর সম্ভবত আগপিস করি। এটাও হিজরি সালের সাথে বাংলা সাল একই, শুধু 10 বছর একটু বেশ কম। কয় বছর? ওই খাজনা তহসিল এগুলো ঠিক দেখবেন না। উনি রবিউল মানে বসন্তকাল, তারপরে কি হেমন্ত মানে কি খরিফ ঋতু, মৌসুমে খরিফ, সব তো আমার আরবি, সব তো আমার আল্লাহ, সব আমার রসুলের। লিল্লাহি তাকবীর। তাইলে হ্যাপি নিউ ইয়ার 31 নাইট কেমনে উদযাপন করবি? জিকির আজকার করে, সভ্যদারি করে, কোরআনের কাজ করে, তাফসীর মাহফিল করে। এত শর্ট শর্ট খেলা খেলবে, শর্ট কেমনে কেমনে সব কাপড়ে দে সিটিং কোনার। আর হিল্লা বিয়া কি এবং কেন? হিল্লা বিয়ে হইলো, ধর কোনো কারণে একজনে বিয়ে তালাক দিয়ে গেল, হিল্লা হইলো কি এমন করলো তো কখন হিতি তো কান্দে তোর কাছে আই গেল, তুইও কাঁদতেছ, 4-5টা হলাম আইয়া কনে যাও। তো নান্নু ভাই যুক্তি দিল কখনো আই বিয়া করি এলাই ভাবিরে। তো হিল্লা হালাল বিয়া কি, হালাল করব। তো বিয়ে করি যদি উনি চুক্তি করে দে বিয়া করি আবার তালাক দিয়ে লেবে, এটা সিটিং বাজি হবে, গুনাহ, এটা গুনাহ। উনি বিয়ে করি, উনি চিন্তা করি উনি ঘর সংসার করবো, মজা মেয়াদ করবো, মানে সহবাস করবো, করে যদি দোনোকার ভালো লাগে, ভালো লাগলে তো দিত না। আল্লাহ আল্লাহর নিয়ামত হাইছি দিতার না, দোনোকারে ভালো লাগে গেছে। তো তুই যদি শর্ত করো যে তালাক দিবেন, তাহলে তো বিয়ে হয় না। হিল্লা বিয়েটা একটা সিটারি বেটা হারাম। ওই দেখছি তার কাজী সাহেব কিছু হারাম, তুই এটা করস খারাপ, তালাক দেশ কা কইছে তোর আল্লাহ বিয়ে করবে, মেজাজ খারাপ হলে বাড়ি বাড়ি যাবে। এক মই সিস্টেম করি ওই বুঝলি তুই কিতা করবি, এই তালাকের মাসলা আজ জীবনে আজ যা দিছি আই এটি দিই না, কারণ আই এসব মার খাইব কে। আরোগ্য দিছি হুজুর আমি আপনার এলাকার, আমার নাম আব্দুল মান্নান, কোনো কারণে আকাশ নামে পরিচিত হয়ে গেছি। আল্লাহর ভয় নিয়ে বলছি আকাশ নামের কেউ বেহেশতে যাবে না। আপনি বলছেন এখন কি করব, প্লিজ যদি বলতেন। তো ওই হন এটা নামে মশুর,
ওই আব্দুল মান্নানে কইস যতটুকু পারো সেইভাবে বলবি। আর আইডি কার্ডে এটা যদি থাকে, আইডি কার্ড তো দুনিয়াতে মার হেডে তো আইন সোজা। বাংলাদেশে 16-17 বছর লাগে পাসপোর্টের অক্ষর ঠিক করতে আর আইডি কার্ডের এটা ঠিক করতে হয়। তো অতএব ওই আকাশের নামে যদি থাকে চেঞ্জ করিচ্ছা, তবে এমনি নাম যেমনি আছে আব্দুল মান্নানের রাগ কিতা করবি। আর ভবিষ্যতে যত আকাশা টাকাশা আছে তবু লামাইয়া এটি চাইছ রাজ্যা ফিঙ্কি টিঙ্কি নদী সাগর বন্যা। হ্যাঁ, ওই যে বন্যা দারুণ নাম পরিমণি। তিনি আজকে হাঁসের গোস্ত রেঁধেছেন, টাপুর টুপুর বৃষ্টি পড়ে, আজ জায়গা হাঁসের গোস্ত নিউজ আইলো, আর কিচ্ছু আইয়ে না। আর আমার ইলিয়াস, আমার পিনাকি ভট্টাচার্য প্রতি মুহূর্ত দেশের জন্য গবেষণা করে। আজকে পিনাকি ইলিয়াস ভাইয়ের কারণে মুক্ত আকাশে কথা বলতে পারতেছি। আর তুই পত্রিকাত লেস, অনলাইন নিউজে লেস, আমাদের পরিমণি আপু আজকে তিনি হাঁসের গোস্ত রান্না করেছেন। করেছেনের প্লুরাল নাম্বার করেছেন, আবার বাড়ি দেখাইও দিছি নিউজও। হায় হায় রে জাতি রে, উনি কি হাঁসের গোস্ত রাঁধছে না গরুর গোস্ত রাঁধছে আজ জানার দরকার কি? উনি হাঁসের গোস্ত রাঁধি ওনার হাজব্যান্ডের না ফিক্সার দিব। ডার্লিং আজকে রেঁধেছি, কোকা কোলা চলবে, খাবো, আনন্দ করব। এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না, এসে পড়ো। ওভার টাইম 1.5 ঘন্টা বেশি দিছি, মার হাবা কর। এখন মুনাজাত, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা